কাকুরিয়ায় দুষ্কৃতী তাণ্ডবের 6 দিনের মাথায় 3 জন গ্রেফতার করা হলেও এখনো অধরা সোনা পাপ্পু। কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে কাকুরিয়া কাণ্ডের অন্যতম অভিযুক্ত মিন্টা সহ 2 জনকে এবং এখনো পর্যন্ত অশান্তির ঘটনায় নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 22। কাকুরিয়ায় বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডবের পরেও মূল 2 অভিযুক্ত এখনো অধরা। সোনা পাপ্পু এবং বাপি হালদার, তাদের এখনো খোঁজ নেই পুলিশের নাগালের বাইরে। তবে অশান্তির ঘটনায় আরো 3 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতের সংখ্যা বেড়ে হলো 22। আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, 3 জনকে আরো গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত সোনা পাপ্পু এবং বাপি হালদার, তাদের তো এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলছে না। দেখো একেবারেই, এবং যেটা জানা যাচ্ছে যে মিন্টা সহ আরো 3 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, মিন্টা সহ 3 জনকে। এবং এই যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে তাদের যোগ রয়েছে বলেই পুলিশ সূত্র থেকে খবর। এবং আজকে গোপন সূত্রে খবর পেয়েই কলকাতারই একটি জায়গা থেকে কিন্তু এদেরকে ধরা হয়। এবং এই ঘটনার আগে প্রায় 20 জনকে ধরা হয়েছিল, সংখ্যাটা 23 ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে। এবং এই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত সোনা পাপ্পু এবং বাপি হালদার, তাদের নাগাল না পেলেও তাদের এখনো পর্যন্ত নাগাল পাওয়া যায়নি, এমনটাই জানা যাচ্ছে যে তারা কোথায় সেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একেবারে মূল অভিযুক্তদের এখনো পুলিশ নাগাল পায়নি, তবে 3 জনকে গ্রেফতার করা হলো, ধৃতের সংখ্যা বেড়ে হলো 22। বিজেপির হয়ে আর ভোটে লড়তে চান না কার্শিয়াংয়ের বিধায়ক। ভোটে বিজেপির প্রার্থী হতে চান না বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি। রাজনীতি করলেও আর কোনোদিন বিজেপির সঙ্গে থাকবো না, স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিধানসভার শেষ দিন, ভোটে দাঁড়াবেন না? বিজেপি হয়ে আর দাঁড়াবেন না। বিজেপির সঙ্গে সম্পর্ক নেই? আমি যখন বিজেপিতে গেলাম চিঠি দিয়ে গেলাম না, আর এখনই চিঠি দেওয়ার দরকার আমি মনে করি। কিন্তু থাকতো তো, যদি বিজেপির কাছে বুকে দম থাকতো আমাকে বের করে দিত পার্টি থেকে, কেন করলো না? যে বিজেপি মানে দাঁড়াতে পারে না বলেই আপনাকে বের করলো না? হ্যাঁ, একটা প্রশ্নের সামনে কীভাবে দাঁড়াবে? আমার প্রশ্নের জবাব আছে পার্টির সঙ্গে? নাই তো, কোনো প্রশ্নের জবাব নেই। আচ্ছা, হ্যাঁ, এটা জুমলা পলিটিক্স বেশি চলে, আর জুমলা পলিটিক্সের উপরে আমি আর বিশ্বাস করি না। এবার কি টিকিট পাচ্ছেন না মদন মিত্র? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। টিকিট পাওয়ানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মদন মিত্র। দল যা চাইবে তাই হবে, পার্টি যা চাইবে তাই করব। প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায়। দল আছে বলেই আজ বিধানসভায় দাঁড়িয়ে আছি। বিধানসভায় দেখা না গেলে রাস্তায় দেখা যাবে, এমনই মন্তব্য করলেন কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিধানসভায় ফের আসলেও খবর, না আসলেও খবর, তাই তো? সেটা আমি কি করে বলবো? সবটাই পার্টির ওপর ডিপেন্ড করে। পার্টি যা চাইবে তাই হবে। আপনি কি চাইছেন? আমি চাইছি পার্টি যা বলবে সেটা করতে। সেখানে আমি চাইবো যে আমার দল খুব সুন্দরভাবে আসুক, এবং আর প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায়। 1 নম্বর হচ্ছে যে আপনি যদি টিকিট পান তাহলে আপনার চলমান প্রবাহে থাকতে পারবেন কিনা তা চূড়ান্ত হবে। আর দ্বিতীয় বিষয় যে টিকিট পেয়ে যদি জেতেন তাহলেও চলমান প্রবাহের উপর নির্ভর করবে। এই দুটোর বিষয় আপনি কোনটার ব্যাপারে কতখানি আশাবাদী? অ্যাকচুয়ালি এত যদির ওপরে আমি খুব একটা পলিটিক্স করি না, আমি খুব স্ট্রেট পলিটিক্স করি। আই এম আ ভেরি স্মল ম্যান, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন এত বড় নেত্রী, তিনি করুণা করে দয়া করে আমাদের মতো লোকেদের রেখেছেন, দলে মন্ত্রী করেছেন, এটাই যথেষ্ট। দল আছে বলেই তো আমি আজকে বিধানসভায় দাঁড়িয়ে আছি। দল না থাকলে কি এই দল এই যে বিধানসভায় দাঁড়িয়ে আছি, এর পেছনে যার প্রশ্রয়, আশ্রয়, বিশ্বাস বা সমর্থন রয়েছে। মদন মিত্র ফের বিধানসভায় আসলে আপনাকে ঘিরে যে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি, বিরোধী দলের বিধায়কদের উচ্ছ্বাস অবশ্যই আবার দেখা যাবে। কিন্তু মদন মিত্র ফের যদি বিধানসভায় আর না আসেন সেক্ষেত্রে তাহলে রাস্তায় দেখা হবে। বিধানসভার বাইরেও তো একটা রাস্তা আছে। একটা রাস্তা বিধানসভায় যায়, একটা রাস্তা লোকসভায় যায়, একটা রাস্তা বার্নিংঘাটে যায়, একটা রাস্তা বাড়ির দিকে যায়।
রাস্তা আছে। টিকিট না পেলে এবার কি তাহলে নির্দলে লড়াই? পার্থ চট্টোপাধ্যায়ের ইঙ্গিতে তৃণমূলকে কোন বার্তা? দল বিষাক্ত হলে সেই দায়িত্ব আমার না, আসন পরিবর্তন করে বিধায়ক থাকিনি মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। দল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্ত দায়িত্ব আমার না। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আমি যখন গ্রেফতার হলাম 2021-এ আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি। আমি তো দলের অবস্থান জানি না। কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়, শুনুন। দল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্তর দায়িত্ব আমার না। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আর আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি, কিন্তু দলের প্রাপ্ত ভোট সব জায়গা মিলিয়ে তার থেকে তো আমার ভোটের পার্সেন্টেজ অনেক উপরে ছিল। আমি তো দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। ঝাঁকে ঝাঁকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম তখন 4th লিস্টে আমার নাম ছিল। 25 বছর একই জায়গায় থাকে, আমি তো কোনো স্থান পরিবর্তন করে 25 বছর বিধায়ক থাকিনি। আমি 25 বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেক অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে যদি হারি তাহলে বেহালার মানুষই আমায় হারাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।